আজকের গল্প ঠাকুমার ঝুলির অরুণ বরুণ কিরণমালা। মহারাজ একদিন মন্ত্রীকে বললেন, আমার রাজ্যের লোকেরা সুখে আছে না দুঃখে আছে সেটা তো একটা রাজার জানা দরকার। মন্ত্রী বললেন, আজ্ঞে মহারাজ, ভয়ে বলবো নাকি নির্ভয়ে বলবো? নির্ভয়েই বলতে পারো। মহারাজ, অতীতে রাজরাজরা দিনের বেলায় মৃগয়া করতেন আর রাত্রিবেলা ছদ্মবেশ ধরে প্রজাদের সুখ দুঃখ দেখতেন, কিন্তু সেসব দিন চলে গেছে। মন্ত্রীর কথা শুনে রাজা বললেন, আমি কালই মৃগয়ায় যাব। রাজা মৃগয়ায় যাবে। চারদিকে সাজু সাজু রথ, হাতি ঘোড়া সিপাই লস্কর দাস দাসী সবাই সাজলো। রাজাই মৃগয়ায় রওনা হলো। মৃগয়া তো নাম মাত্র। দিনের বেলায় মৃগয়ায় গিয়ে বাঘ মারেন ভাল্লুক মারেন, রাত্রিবেলায় ছদ্মবেশ ধরে প্রজাদের সুখ দুঃখ দেখেন। রাজা একদিন একটা বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ শুনতে পেলেন ঘরের মধ্যে তিন মেয়ে নিজেদের মধ্যে কথা বলছে। রাজা আড়ি পাতলেন। বড় মেয়েটি বলল, আমার যদি রাজবাড়ির ঘেষেরের সঙ্গে বিয়ে হয় তাহলে আমি মনে সুখে থাকবো। মেজ মেয়েটি বলল, আমার যদি রাজবাড়ির রাধুনির সাথে বিয়ে হয় আমি মনে সুখে থাকবো। ছোট মেয়েটি বলল, আমার যদি রাজার সাথে বিয়ে হতো আমি রানী হতাম, সুখে থাকতাম। বড় দুই মেয়ে হো হো করে হেসে উঠল। তারপর হাসতে হাসতে বলল, তোর যে সাজ তা কি পূরণ হবে? রাজা সব শুনলেন। তারপর অন্যত্র গেলেন। পরের দিন রাজা দোলা চৌদোলা পাঠিয়ে সেই গেরস্ত বাড়ির তিন মেয়েকে ধরে আনলেন। তিন বোন তো কেঁদে ফেটে অস্থির। রাজা অভয় দিলেন, বললেন, কাল রাত্রিতে তোমাদের মধ্যে কি আলোচনা হয়েছিল? তিনজনই ভয়ে অস্থির, কেউ কোনো কথা বলতে চায় না। রাজা বললেন, যদি তোমরা সত্যি কথা না বলো তোমাদের শাস্তি পেতে হবে। তখন বড় দুই বোন সত্যি কথা বলে ফেলল। ছোট বোন কিছু বলল না। রাজা ছোট বোনকে জিজ্ঞেস করলেন, তুমি কি বলেছিলে? ছোট বোন ভয়ে সে কথা বলতে পারল না। রাজা শুধু হাসতেন। পরের দিনে রাজা তিন বোনের মনের ইচ্ছা পূরণ করলেন। বড় বোনকে ঘেষেরের সঙ্গে, মেজ বোনকে রাধুনির সঙ্গে বিয়ে দিলেন। ছোট বোনকে তিনি নিজেই বিয়ে করে নিলেন এবং রানী করে দিলেন। কয়েক বছর কেটে গেল। ছোট রানীর সন্তান হলো। আতুর ঘর বানানো হলো। রানীর ইচ্ছে মতো তার বড় দুই বোনকে আনা হলো আতুর ঘর পাহারা দেওয়ার জন্য। বড় দুই বোন ঐশ্বর্য দেখে তো অবাক, হিংসাতে জ্বলে পুড়ে মরল। তারা রানীকে দেখাশোনা করে তার বড় দুই বোন এ ঘর ও ঘর ঘুরে বেড়ায় আর উঁকি ঝুঁকি মেরে দেখে। রানী কারণ জানতে চাইলে তারা এড়িয়ে যায়। ভোরের দিকে রানীর ছেলে হলো, চাঁদের পুতুল যায়। আতুর ঘর আলো করে দিল। দু বোনে মিলে কাঁচা মাটির হাড়ির মধ্যে ছেলেকে ঢুকিয়ে মুখে নুন তুলো দিয়ে সেই সোনা চাঁদ ছেলেকে জলে ভাসিয়ে দিল। রাজা যখন জিজ্ঞেস করলেন তার কি হয়েছে, বোনেরা বলল, এবারে বিড়ালের ছানা হয়েছে মহারাজ। তারা বিড়ালের ছানা এনে দেখালো। পরের বছর রানীর আবার একটি মেয়ে হলো। রানীর বড় দু বোন ফুটফুটে সেই মেয়েকে আগের মতো কাঁচা মাটির হাড়ির ভেতর পুড়ে মুখে নুন তুলো দিয়ে ভাসিয়ে দিল। রাজাকে গিয়ে দু বোন বলল, মহারাজ এবার কাঠের পুতুল হয়েছে। রাজা মনের দুঃখে চলে গেল। রাজ্যবাসীর মনেও দুঃখ। তারা বলা বলি করলো, তুলসী, জানানি, সোনানি হঠাৎ করে
আমাকে বিয়ে করলেন? মানুষের পেটে কিনা কুকুর ছেনা, বেড়াল ছানা, কাঠের পুতুল, কি সম্ভব? নিশ্চয়ই ও ডাইনি, নইলে পেতনি। রাজাও তাই ভাবলেন। রাজা রানীকে রাজপুরী থেকে তাড়িয়ে দিলেন। হিংসুটে দু বোন মনের আনন্দে যে যার ঘরে ফিরে গেল। এক ব্রাহ্মণ নদীর ঘাটে স্নান করতে গেলেন। স্নান সেরে জলে দাঁড়িয়ে সূর্য প্রণাম করছেন, এমন সময় দেখলেন মাটির একটা হাঁড়ি ভেসে আসছে। তার ভেতর থেকে সদ্যজাত শিশুর কান্না। ব্রাহ্মণ হাঁড়িটি ধরলেন, দেখলেন এক দেব শিশু। ব্রাহ্মণ সঙ্গে সঙ্গে শিশুর মুখ ধুইয়ে কোলে করে ঘরে নিয়ে গেলেন। ব্রাহ্মণ পরের বছর আবার একটি হাঁড়ি ধরলেন, তার ভেতর থেকে উদ্ধার করলে আরও একটি দেব শিশু। তাকে ঘরে নিয়ে গেলেন। পরের বছর আবার একটি হাঁড়ি ধরলেন, ভেতর থেকে পেলেন এক দেব কন্যা। ব্রাহ্মণের কোনো সন্তান ছিল না। কোথা থেকে ভেসে এলো এই দুই দেব শিশু, এক দেব কন্যা? আনন্দের হাট বসলো ব্রাহ্মণের ঘরে। পরম সুখে দিন কাটে ব্রাহ্মণের। সংসারে কোনো অভাব রইল না। ব্রাহ্মণ ছেলে মেয়েদের নিয়েই দিন রাত্রি কাটান। দুই ছেলের নাম রাখলেন অরুণ বরুণ, আর মেয়ের নাম রাখলেন কিরণমালা। অরুণ বরুণ কিরণমালা চাঁদের মতো বাঁচতে লাগলো। যেমন করে কুঁড়ি থেকে ফুল ফোটে, তেমনি করে তারা বাঁচতে লাগলো। বনের পাখি, হরিণ সবাই তাদেরকে ভালোবাসে। অরুণ বরুণ গাছে উঠে ফল পাড়ে, দৌড় দিয়ে হরিণ ধরে। তিন ভাই বোনে মিলে খেলা করে। কিরণমালা সংসারের টুকিটাকি কাজ করে, ফুল তুলে আনে, দীপ চন্দন দেয়, ধূপ জ্বালিয়ে দেয়, ব্রাহ্মণ পুজো করে। একদিন ব্রাহ্মণ তিন ছেলে মেয়েকে ডেকে তাদের মাথায় হাত রেখে বললেন, আমার যাওয়ার সময় হয়ে গেছে, এবার তোমাদের ছেড়ে যেতে হবে বাবারা। এই বলে ব্রাহ্মণ স্বর্গে চলে গেলেন। তিন ভাই বোনে খুব কাঁদলো। ওইদিকে রাজারও মনে বড়ই দুঃখ। রাজা স্থির করলেন তিনি তার রাজ্য ছেড়ে মৃগয়ায় যাবেন। রাজার রাজপুরীতে অন্ধকার নামল। রাজা মৃগয়ায় রওনা হলেন, একেবারে একা। ঝড় উঠল, অঝরে বৃষ্টি নামলো। অন্ধকার পথ ঘাটে রাস্তা হারিয়ে ফেললেন রাজা। কোনো মতে একটি গাছের কোটরে রাত কাটালেন। পরের দিন রাজা পথ চলতে লাগলেন। পথ আর শেষ হয় না। চারিদিক শূন্য, কোথাও লোকালয় নেই, জলাশয় নেই। রাজা তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন। হঠাৎ তার চোখে পড়ল দূরে একটি বাড়ি। সেই বাড়ির দিকে তিনি চললেন। অরুণ বরুণ কিরণমালা রাজাকে দেখে তো অবাক। রাজা তাদের কাছে এগিয়ে এলেন, বললেন, একটু জল দেবে? কিরণমালা ছুটতে গিয়ে জল আনলো। রাজা জল খেয়ে খুবই তৃপ্তি পেলেন। তারপর অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তোমরা দেবপুত্র দেবকন্যা এই বিজন দেশে তোমরা কেন? তারা বলল, আমরা ব্রাহ্মণের ছেলে মেয়ে। রাজার কেমন যেন সন্দেহ হলো, ব্রাহ্মণের এমন ছেলে মেয়ে। তবু রাজা মুখে কিছু বলতে পারলেন না। রাজা বললেন, আমি এক দুঃখী রাজা, তোমাদের যদি কোনোদিন কোনো কিছুর প্রয়োজন হয় আমাকে জানাবে, আমি তোমাদের প্রয়োজন মেটাবো। রাজা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চলে গেলেন। কিরণ বলল, রাজার কি থাকে দাদা? অরুণ বরুণ বলল, পুঁথিতে পড়েছি রাজার অনেক কিছু থাকে। হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, সৈন্য, সামন্ত, সিপাই, লস্কর, দাস, দাসী, তাছাড়া বিশাল রাজপুরী। কিরণ বলল, হাতি ঘোড়া কোথায় পাবো? বিশাল অট্টালিকা বানাও রাজপুরীর মতো। দিন রাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে খিদে তৃষ্ণা ভুলে
1 বছরেও অধিক সময় ব্যয় করে তারা একটি অট্টালিকা বানালো। সুন্দর সেই অট্টালিকা দেখে দেবতারাও হতবাক। শ্বেত পাথর, শ্বেত মানিকে ধপধপ করছে মেঝে। প্রতিটি দ্বারে রূপোর কপাট, চূড়ায় চূড়ায় সোনার কলসি। চারদিকে ফল ফুলের গাছ, পাখি যেন ধরে না আর গাছে। একদিন এক সন্ন্যাসী পথ দিয়ে যেতে যেতে সেই অট্টালিকা দেখলেন। অরুণ বরুণ কিরণমালাকে বললেন, এমন পুরী করতে পারো যেখানে রূপোর গাছে সোনার ফল হবে, মুক্তোর মতো জল ঝরবে, হীরা গাছে সোনার পাখি ডাকবে, মণি মানিক হিরে জহরত পথে বিছানা থাকবে, তবেই তো 3 ভুবনের সেরা পুরী হবে। 3 ভাই বোনে অবাক হয়ে জিজ্ঞেস করলো, এইসব কোথায় মিলবে? যদি ঠিকানা দেন তবে আনতে পারি। সন্ন্যাসী বললেন, উত্তর পূর্ব পূবের উত্তর, সেখানে আছে মায়া পাহাড়, সেখানে হীরের গাছে সোনার ফল ধরে আছে, মুক্তো ঝরে পড়ে জলের মতো, গাছের ডালে সোনার পাখি বসে থাকে। সেই মায়ার পাহাড়, মায়ায় ঢাকা রাজপুরী থেকে যেসব কিছু আনতে পারবে, সেই সব থেকে বড় বীর। অরুণ চলল। যাওয়ার সময় ভাই বোনের কাছে দিয়ে গেল একটা তলোয়ার দিয়ে তিনি বললেন, যদি এই তলোয়ারে মরচে ধরে তাহলে জানবে আমি বেঁচে নেই। দিন যায় মাস যায়, বরুণ ও কিরণমালা রোজ তলোয়ার খুলে দেখে মরচে ধরছে কিনা। হঠাৎ একদিন তলোয়ার খুলে বরুণ দেখলো মরচে ধরেছে। তার মুখ শুকিয়ে গেল। সে বোনকে ডেকে বলল, দাদা আর বেঁচে নেই, এবার আমি চললাম। তীর ধনুক রইল, যদি তীরের আঘাত খসে ধনুকের শিলা ছিঁড়ে যায়, জানবে দাদার মতো আমিও বেঁচে নেই। বরুণ গেল সেই মায়া পাহাড়ে। অমনি চারদিকে বাজনা বেজে উঠল, নুপুরের আওয়াজ উঠল, চারদিক থেকে রব উঠল, রাজপুত্র রাজপুত্র রাজপুত্র। বরুণ ফিরে তাকালো, অমনি সে পাথর হয়ে গেল, অরুণের মতো। কিরণমালা ভরে উঠে দেখলেন তীরের ফলা খসে গেছে, ধনুকের ফলা ছিঁড়ে গেছে। কিরণমালা কান্নায় ভেঙে পড়ল না। সে রাজপুত্রের পোশাক পরল, মাথায় দিল মুকুট, হাতে তুলে নিল তলোয়ার। তারপর সেই মায়া পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বাতাসের বেগে ছুটে চলল। কিরণমালা মায়া পাহাড়ে পৌঁছতেই দৈত্য, দানব, বাঘ, ভালুক, হাতি, সাপ, ভূত, প্রেত সবাই কিরণমালাকে ঘিরে ধরলো। সবাই হাঁ করে গিলতে এলো, বাজনার রব উঠলো। কিরণমালা ফিরে তাকালো না। পায়ের নিচে কত পাথর টলে গেল, খসে পড়ল, তবুও কিরণমালা নিচের দিকেও তাকালো না। তলোয়ার শক্ত করে হাতে ধরে পৌঁছলো হীরের গাছের কাছে। সে গাছে সোনার ফল ফলে আছে। হীরের গাছে সোনার পাখি বলল, কিরণমালা, এসেছো? এই ঠান্ডার জল নাও, ফুল নাও, আমাকে নাও, তীর ধনুক নাও, সব নিয়ে ওই ডঙ্কায় ঘা দাও। পাখির কথা মতো কিরণমালা সব কিছু নিয়ে ডঙ্কায় ঘা দিল। সব নীরব, মায়া পাহাড় নিঝুম। কোকিলের ডাক উঠল, দোয়েল পাখি শীষ দিল, ময়ূর পেখম তুলে নাচলো। পাখি বলে উঠল, কিরণমালা, শীতল ঠান্ডার জল ছিটিয়ে দাও। কিরণমালা জল ছিটিয়ে দেয়া মাত্রই পাহাড় মরমর করে উঠল, পাথর কেঁপে উঠল, কটকট করে উঠল। জলের ফোঁটা পড়তেই কত যুগের কত রাজপুত্র, যারা সব পাথর হয়ে গিয়েছিলেন, তারা জেগে উঠলেন। রাজপুত্ররা হাত জোর করে কিরণমালাকে প্রণাম করলেন। অরুণ বরুণ জেগে উঠে বোনকে জড়িয়ে ধরলেন বুকে, বললেন, ধন্য বোন তুই, ধন্য বোন। রাজপুরীতে ফিরে এলেন অরুণ বরুণ কিরণমালা।
তারপর রাজপুরী ঝকঝকে তকতকে করে পরিষ্কার করলেন। বাগানে বাগানে পুঁতলেন রুপোলি ও হীরের গাছের ডাল। মুক্ত ঝর্ণা জলের ঝাড়ি দিয়ে জল দিলেন। মুক্তোর ফুল ছিটিয়ে দিলেন মাটিতে। সোনার পাখি বসলো গাছে। হীরের গাছ রুপোর গাছ তত্তরিয়ে বড় হলো। ডালপালা মেলল, পাতা ভরে গেল। হীরের ঢালে সোনার ফল এলো। হীরার ডালে সোনার পাখি বসে নানা সুরে গান ধরল। শীতল ঝর্ণার মুক্ত জল ঝরঝর করে পড়ল। চারদিকে থেকে মানুষ ছুটে এলো। অবাক হয়ে সেই আশ্চর্য পুরীর দিকে তাকিয়ে থাকলো। ধন্য ধন্য করলো। রাজার কাছেও খবর গেল। রাজাও সে কথা শুনে অবাক হলেন। সোনার পাখি বলে উঠল, অরুণ বরুণ কিরণমালা, রাজাকে নিমন্ত্রণ করো। তিন ভাই বোন অবাক হয়ে বলল, কি খাবো রাজাকে? পাখি হাসতে হাসতে বলল, সে আমি ব্যবস্থা করব। যে ঘরে রাজা খেতে বসবেন সে ঘরে আমায় টাঙিয়ে রাখবেন। রাজা এলেন নিমন্ত্রণ রক্ষা করতে। এসে একেবারে থ। রাজার ভাণ্ডারে যা নেই সেই সব এই পুরীতে আছে। এরা এসব কোথায় পেল? এরা কি মানুষ নাকি দেবতা? রাজা ভাবেন, আহারে এরা যদি আমার ছেলে মেয়ে হতো। রাজা বাগানে গেলেন। বাগান দেখে আরো অবাক। ঘরে ঢুকে মণিমুক্ত হীরে জহরত পান্না চুনি দেখে আরো অবাক। সবশেষে রাজা গেলেন খাবার ঘরে। কত রকমের খাবার, কত রকমের আসবাবে ভরে এলো, সুগন্ধে মাতিয়ে দিল। রাজা খেতে বসলেন। থালায় হাত দিতে যাবেন, দেখলেন সব খাবার মোহর হয়ে গেছে। রাজা রেগে বললেন, এসব কি করে খাবো? খাওয়া যাবে না? রাজা অবাক হয়ে মুখ তুললেন। কে কে বললো এসব কথা? অরুণ বরুণ কিরণমালা, তোমরা কি রাজার সাথে তামাশা করছো? মোহরের পায়েস, মোহরের পিঠে, মোহরের মিষ্টি, এসব কি মানুষে খেতে পারে? মানুষের কি কুকুরছানা হয়? কে কে বললো এ কথা? রাজা চমকে উঠে দেখলেন সোনার পাখিটা এসব কথা বলছে। সোনার পাখিটা আবার বলে উঠল, রাজা মশাই, মানুষের পেটে কি বিড়ালছানা হয়? রাজা কোনো কথা বলতে পারলেন না। পাখিটা আবার বলল, এসব মোহরের তৈরি খাবার যদি মানুষ না খেতে পারে তাহলে মানুষের পেটে কাঠের পুতুল হয় কেমন করে? রাজা সব বুঝতে পারলেন। তিনি ভুল করেছেন। তিনি আসন ছেড়ে উঠলেন। সোনার পাখি বলে উঠল, রাজা মশাই, অরুণ বরুণ কিরণমালা আপনার ছেলে মেয়ে। এদের দুষ্টু মাছিরা এদেরকে জলে ভাসিয়ে আপনাকে কুকুরছানা, বিড়ালছানা ও কাঠের পুতুল দেখিয়েছিল। রাজা রাগে থরথর করে কেঁপে উঠলেন। চোখের জলে ভাসলেন। তারপর অরুণ বরুণ কিরণমালাকে বুকে জড়িয়ে ধরলেন। পাখি বলল, অরুণ বরুণ কিরণমালা, তোমাদের মা নদীর ওপারে একটা কুঁড়ে ঘরে থাকেন। না মনে বেঁচে আছেন শুধু। মাকে নিয়ে এসো এবার। তিন ভাই বোন দিন দুঃখিনী মাকে নিয়ে এলো। দুঃখিনী মাকে নিয়ে তাদের আবার নতুন করে সংসার গড়ে উঠল। আনন্দের হাট বসলো রাজবাড়িতে। রাজার রাজত্ব চলে এলো অরুণ বরুণ কিরণমালার রাজপুরীতে। প্রজারা 7 দিন 7 রাত্রি ধরে আনন্দ উৎসবে মাতল। রাজ্যের জল্লাদরা ঘেসরের ও রাধুনির বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিল। রানীর হিংসুটে 2 বোনকে কেটে মাটিতে পুঁতে দিল। রাজা রানী তাদের ছেলে মেয়ে অরুণ বরুণ কিরণমালাকে নিয়ে সুখেই বসবাস করতে লাগলেন।